হ্যালো এভরিওয়ান, দিস সাইড রিয়েল ট্রেডার অ্যান্ড আজকে আমি আপনাদেরকে লাইভে অ্যানালাইজ করে ট্রেড নিয়ে দেখাই দিব। ঠিক আছে, তো চলেন শুরু করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা মূলত আগে একটা কথা বলে রাখি, অনেকে বলেন ভাই আপনি রিয়েল মার্কেট। আমি মূলত রিয়েল মার্কেট ট্রেডার না। আমি রিয়েল মার্কেটে যেটা মনে করি, আপনারা যারা যারা কটেক্সে ট্রেড করেন তারা রিয়েল মার্কেট ওপেন কখন কখন পান খুবই কম। অ্যান্ড রিয়েল মার্কেট আপনারা কখন অপরচুনিটি দেবে এটা খুবই টাফ, বুঝছেন? তো দ্যাটস ওয়াই মূলত ওটিসি মার্কেটে আমাদের স্পেশালিস্ট হইতে হবে, মানে কি দক্ষতা অর্জন করতে হবে। তো দ্যাটস আমি ওটিসি মার্কেটেই বেশি ট্রেড করি। তো আমার যে অ্যানালাইজ হবে এটা ওটিসি মার্কেটের উপর হবে। তো কেউ আবার মনে করেন না যে ভাই সেম অ্যানালাইজ যেরকম যেরকম রিয়েল ট্রেডার ভাই বলতেছে এটা লাইভে যায় ইমপ্লিমেন্ট করলে আমার অনেক ভালো প্রফিট আসবে। আসতেও পারে, কারণ আমাদের যেহেতু নলেজটা রিয়েল নলেজ, এটা লাইভ ওটিসি দুই জায়গায় ভালো কাজ করে। বাট আমার প্রেফার আপনারা ওটিসি মার্কেটেই ট্রাই করেন, আমার নলেজগুলো আপনার নলেজের সাথে অ্যাড করে। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা ট্রেডের পিছিয়ে যে এক্সপ্লেন করে দেবো, প্রত্যেকটা রিজন এক্সপ্লেন করে দেবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারেন আমার এখানে অনেক ভালো প্রফিট ছিল। আমি অনেক দিন ধরে কোনো ট্রেড করতেছি না। ঠিক আছে, আপনারা তারিখ দেখতে পারেন, লাস্ট আমি 23 আগস্টে ট্রেড করছি। আমার আরেক অ্যাকাউন্ট আমি ট্রেড করছি, যেটাকে আমার ফোনে লগ ইন থাকে। এটা আমার আমি হলো দুইটা অ্যাকাউন্ট ইউজ করি, একটা ডেস্কটপের জন্য, ঠিক আছে, আর এটা হলো ফোনের জন্য। এনিওয়েজ বেশি বগর বগর না করে আমরা ভিডিও স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল আমাদের তো একটা মার্কেট বের করতে হবে সিম্পলি। তো মার্কেটে আমরা A to Z শুরুতে কী দেখবো, লাস্টে কী দেখে ট্রেড নেবো। ঠিক আছে, তো দেখেন। তো ফার্স্টে আমরা ইউএসডি এমএক্সএন আসি, পার্সেন্টেজ 84। আমি 99-এই ট্রেড করি, বাট যেহেতু মার্কেটটা ভালোই লাগতেছে তো দ্যাটস ওয়াই এটা নিলাম। তো এখন দেখেন আমাদের ফার্স্টে কী দেখতে হবে, ওভারঅল কী হইতেছে মার্কেটে। যদি আপনারা কেউ কেউ আছে এইরকম জুম আউট করে অ্যানালাইজ করেন, না এইভাবে অ্যানালাইজ করবেন না। আপনারা এইখান থেকে এই পর্যন্ত অ্যানালাইজ করতে পারেন। এইটা লং টাইম ফ্রেম, আপনারা তো ফরেক্সে ট্রেড করবেন না, তাই না? তো লং টাইম ফ্রেম অ্যানালাইজ করে কোনো লাভ নাই। ওকে, তো আপনারা যদি এইটা টোটালি দেখেন, এটা একটা ডাউন ট্রেন্ড। অ্যান্ড যদি আমরা এখানে একটা ট্রেন্ড লাইন নিই, তো আমরা নেক্সট ক্যান্ডেলে একটা ট্রেড পেয়ে যাবো যদি এটা গ্রিন ক্যান্ডেল হয়ে যায়। আচ্ছা, মার্কেট মূলত এখানে ট্র্যাপ করে ফেলছে ডিরেক্টই। আমি আগে অনেকগুলো ভিডিওতে বলছি মার্কেট হয়তো, আচ্ছা ওটা গ্রিন ক্যান্ডেলে দিছে। ওকে, আমাদের একটা ট্রেন লাইন বসাবো আমরা একদম আপনাদের স্টাইল। আমি তো কোনো সময় এইরকম স্টাইলে ট্রেড করি না ভাই, যেটা সত্যি কথা। বাট আমি একটু একদম আপনাদের স্টাইল আজকে ট্রেড করবো, ঠিক আছে? তো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ অল ওভারঅল ডাউন ট্রেন্ড। এবং আমরা প্রিভিয়াস যদি বাইং দেখে, বাইং এক্সস্টেড, ঠিক আছে? তো যেহেতু বাইং এক্সস্ট হয়ে গেছে, দেন এইখানে সেলিং প্রেশারের সাথে মার্কেট নিচে এসে ক্লোজিং করছে। দেন সেলিং এখানে এসে ব্রেকআউট দিয়ে কী করছে, ক্লোজিং করছে। অ্যান্ড এই রেড ক্যান্ডেলটা এখানে আমাদের একটা বাইং প্রেশার আসছে, অ্যান্ড দেন আমাদের একটা বাইং ক্যান্ডেল আসছে, ঠিক আছে? তো দ্যাটস মিন রাইট নাও তো আমাদের সেলিং এক্সস্টেড আছে, তো বাইংয়ের যে পাওয়ারটা আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। তো সেটা আমরা দেখতেছি, বাট আমরা এখান থেকে ডাউনের জন্য মানে আপের জন্য ট্রেড করবো না। আমরা জানি বাইং আসবে, বাট আমরা বাইংয়ের সাথে যাবো না, আমরা মূলত ওপেনিংয়ের থেকেই সেলিংয়ের সাথে ট্রেড নেবো, ঠিক আছে? তো যদি আমাদের সেফটি মার্জিন দেয়, আমরা দেখি আমাদের ক্যান্ডেল রিয়াকশন যদি আমাদেরকে আরও ট্রেড নিতে বলে, আমরা আরও ট্রেড নেবো। আমরা কী কী দেখলাম দেখেন, আমরা ওভারঅল ভিউটা দেখলাম মার্কেটের, যেটা কি হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। যেহেতু আমরা দেখলাম যে মূলত এইখানটায় বাইং এক্সস্ট হয়ে গেছিলো, যেহেতু বাইং এক্সস্ট হয়ে গেছে তো দ্যাটস ওয়াই সেলিং এন্ট্রি নিছে, সেলিং লেভেলটাকে রেসপেক্ট করছে, নিচে ব্রেকআউট করে এসে ক্লোজিং করছে। দেন এই সেলিংটা কী করছে, বাইং সারছে। দেন মার্কেট বাইং ক্যান্ডেল দিছে, এটা কি জানেন, এটা ট্রাপ। তো যখন মার্কেট এখানে বাইং ক্যান্ডেল দিছে অ্যান্ড যখন গ্যাপ ডাউন করছে, এই বাইংটাকে মার্কেট কী করছে দেখেন, উইক করছে। তো যত রিটেলার আছে, যত নিউ ট্রেডাররা আছে, তারা কি মনে করছে যে এই বাইং প্রেশারের থেকে এই ক্যান্ডেলটা চলে আসছে, এখন আমাদের কাঙ্ক্ষিত সেলিং আসবে, এবং গ্যাপ ডাউন করছে তাদেরকে কনফার্মেশন দেওয়ার জন্য। অ্যাট দেন এখানে সবাইকে মার্কেট ট্রাপ করে দিয়েছে। তো আমরা জানি বাইং আসবে, তো বাইং চলে আসছে, তো আমাদের যেহেতু বাইং এখানে এক্সস্ট, তার মানে এই ক্যান্ডেলটা এক্সস্টেড হয়ে গেছে, তো এই সেলিং পাওয়ারটা এখানে আসবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই দেখেন কত বড় একটা ক্যান্ডেল আসলো। আমাদের একটা পার্সেন্টেজ কমতে দিয়েছে, আমাদের অ্যানালাইজ করতে করতে পার্সেন্টেজ লো হয়ে গেছে। তো আই হোপ এই যে টেটটা পিসে যে আমাদের রিজেন্টটা ছিল এটা আপনি বুঝছেন, এন্ড আমি কীভাবে অ্যানালাইজ করছি এটাও আমি ডিপলি এক্সপ্লেন করে দিতে পারছি। তো আমরা মার্কেটটা চেঞ্জ করে ফেলবো, কোনো মার্কেটের কোনো খারাপ কিছু নাই, বাট ওকে গাইস, আই এম এক্সট্রিমলি সরি আমার এই ভিডিওটা কাট করা লাগলো, ঠিক আছে? বিকজ অফ আমার আই ডোন্ট নো নেট ইস্যু নাকি আমার ভিডিওটা ওইখান থেকে অফ হয়ে গেছে। আমি ভিডিওটা অ্যাড করে দেবো, আমার রেকর্ড হয়েছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, বাট স্টপ হয়ে গেছে রেকর্ডিং। ওকে, তো আমরা মূলত ছিলাম ইউএসডি এমএক্সের একটা, যেটা আমাদের প্রফিট ছিল। দেন আমরা ইউএসডি বিআরএল আসছিলাম, আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম যে এখন এখানে সেলিং এক্সস্ট হয়ে গেছে, এখন আমরা বায়ার এক্সস্ট হয়ে গেছে, সেলিং আসুক, দেন আমরা বায়ারের বড় একটা ক্যান্ডেল দেখতে পারবো। তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, বাট ওইটা আসে নাই। তো আমরা এখানে মূলত 3টা ট্রেড নিছি আপের জন্য, যেটা আমি বলতেছিলাম ভিডিওর ভিতরে যে আমরা বড় একটা বাইংয়ের ক্যান্ডেল দেখতে পারবো। আমরা 4টা ট্রেড নিছি, একটা ট্রেড আমাদের ইউএসডি এমএক্স এনে ছিল, আর একটা ট্রেড আমাদের 3টা ট্রেড ইউএসডি বিআরএল, এইখান থেকে আমরা মিডলিংয়ের জন্য দিয়েছি, ঠিক আছে? এখান থেকে 3টা ট্রেড নিয়েছি, যেহেতু একটা বিগ ক্যান্ডেল আসবে। দেখেন আমাদের ভিডিওতে যেটা বলতেছিলাম। আচ্ছা, এইখানে ট্রেডটা কেন নিলাম, যেহেতু ওইখানে রেকর্ড হয়েছে নাকি আমি জানি না, বাট তারপর আমি আরেকবার বলে দিই, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যদি আমরা ওভারঅল ভিউটা দেখতে পারি মার্কেটে, সেটা হচ্ছে আমাদের একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে? অ্যান্ড যদি আমরা এখানে একটা ট্রেন্ড লাইন নিই, ঠিক আছে, আমি ট্রেন লাইন কখনো ইউজ করি না, এবং আমি আপনাদেরকে বলবো ইউজ করবেন না। আপনারা ট্রেন লাইন ইউজ করবেন এটা দেখার জন্য যে মার্কেট কখন কোথায় ট্র্যাপ করতেছে। গট ইট? আচ্ছা, তো এই যে হলো আমাদের, আমরা পাই গেছি একটা
রেজিস্ট্যান্স পয়েন্ট। ওকে, ডাউন ট্রেন্ড তো রেজিস্ট্যান্স ধরবো, আপনাদেরকে শেখানো এইটা। আচ্ছা দেখেন, তো ফার্স্ট অফ অল মার্কেট কী করছে, এখানে আসছে রেসপেক্ট করছে, ডাউনে আসছে, দেন আবার সেলিং প্রেশার, মার্কেট আবার এখানে ট্রাপ করছে, তো দেন এই সেলিং পাওয়ারটাই, সেলিংয়ের প্রেশারটা এখানে আসছে আমাদের 3টা সেলিং ক্যান্ডেল। ফাইনালি লেভেল ব্রেকআউট করছে এই ক্যান্ডেলটা, বাট এখানে বাইং চলে আসতো, বাইং আসে নাই কেন, বিকজ অফ এই উইকটার জন্য এখানে আবার সেলিং আসছে। তো ফাইনালি এখানে স্যাচুরেট হয়ে গেছে, এখানে যে বাইং পাওয়ারটা ছিল সেটা এখন এখানে আসবে, তাই তো এই প্রেশার এগুলোও তো পাওয়ার, এগুলো বাইং তো আসবে, বাইং আসছে, দেন বাইং আবার এই লেভেলটাকে রেসপেক্ট করছে, দেন এই কারণে এখান থেকে আবার সেলিংয়ের অর্ডার, সেলিংয়ের জন্য মানুষ ট্রেড নিছে, তো মার্কেট আবার ট্রাপ করছে আপনাদেরকে সবাইকে। তারপরে এই লেভেলটা ব্রেকআউট করে নেয়, মনে মনে ভাবছে যে ভাই এখন আমাদের এমটিজি ট্রেড প্রফিট হবে, সবার এমটিজি ট্রেডও লস দিছে। ফাইনালি এখানে প্রপার এই ক্যান্ডেলটার ভিতরে মূলত বাইং এক্সস্ট হয়ে গেছে। তার মানে এইটা ভাববেন না, দেখেন এক্সস্ট হয়ে যাওয়া মানে এটা না যে বাইং টোটালি ডেড হয়ে গেছে, না, ওর কাছে পাওয়ার আছে, বাট ও এখন রেস্ট নেবে, এখন সেলিংদের আসতে দেবে, দেন আবার নতুন পার্টিদের একবারে ট্রাপ করবে। আই হোপ আপনি বুঝতে পারেন, এইভাবে মার্কেট চলে, এইভাবে তো থিঙ্ক করতে হবে। তো ফাইনালি এখন এই যে সেলিং পাওয়ারগুলো ছিল অ্যান্ড এই যে সেলিং প্রেশারগুলো ছিল, এই যে আমাদের সেলিং ক্যান্ডেল আসছে, লেভেলটাকে ব্রেকআউট করছে, এখান থেকে ব্যাংক চলে আসতো, বাট আপনারা যদি এই ক্যান্ডেলটার দিকে একটু খেয়াল করেন, এই যে এই ক্যান্ডেলটা, এটা কিন্তু খুবই এক্সট্রিম লেভেলের একটা ক্যান্ডেল। তো দ্যাটস ওয়াই, যেহেতু সেলিংয়ের পাওয়ার আমি দেখতেছি আরও আছে, তো সেলিং আরেকবার কন্টিনিউ করবে, তো সেলিং কন্টিনিউ করছে, এখন আমি দেখতে পাচ্ছি এখানে প্রপারলি সেলিং এক্সস্ট হয়ে গেছে। এখন আমাদের প্রিভিয়াসলি যত পাওয়ার ছিল এখান থেকে সবাই এখানে কনফার্মেশন ক্যান্ডেল ব্রেকআউটের পরে এই লেভেলটা ব্রেকডাউন করছে, এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল দিছে, সবাই আবার এই যে একটা লেভেল আছে, এই লেভেলটাকে রেসপেক্ট করছে, সবার এখান থেকে কি ডাউনের জন্য ট্রেড নিছে, মার্কেট এখানে ওভারঅল পাওয়ারও আছে এবং ডাউনের জন্য ট্রেড করছে, মার্কেট এখানে একটা বিগ ক্যান্ডেল আনবে। তো আমরা এখান থেকে মাল্টিপল আপের জন্য ট্রেড নিয়েছি, রিজনটা আই হোপ ডিপলি আপনাদেরকে এক্সপ্লেন করে দিছি। ট্রেড নেওয়ার আগে বলছিলাম সুন্দর ছিল, ট্রেডটা প্রফিট হয়ে যাওয়ার পরে এতগুলো বগর বগর উচিত হয় না, বাট যারা শিখতে আগ্রহী তাদের জন্য আমার প্রত্যেকটা এক্সপ্লেনেশন অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তো দ্যাটস ওয়াই একটু করে দিলাম। এনিওয়েজ আমরা বাকি ট্রেডগুলো অন্য মার্কেটে খুঁজবো, এখানে আর অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি না। তো দেখেন প্রত্যেকটা মার্কেটে আমি কিছু কিছু ট্রেড করবো, আমরা শুরুতে ইউএসডি এমএক্সএল করছি, ইউএসডি বিআরএল করছি, ইউএসডি আইএনএল আসছি, একটা মার্কেটে একটা ট্রেড সিনারিও বুঝে বুঝে যাবো, একটা সিঙ্গেল মার্কেটে আমরা পরপর ট্রেড করবো না, তাহলে আপনারা বেশি কিছু শিখতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, তো আমি এবারকার আমি ট্রেন লাইন, মন লাইন সব কিছু কীভাবে ট্রাপ হইতেছে, কীভাবে পাওয়ার দেখতেছি, কীভাবে এক্সোশন দেখতেছি, সব দেখে আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাবো, ঠিক আছে। তো ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আচ্ছা, আমরা কারেন্টলি আসি কোথায়, ইউএসডি বিআরএল পার্সেন্টেজ কত, 93, তার মানে এই জায়গায় সব থেকে বেশি ট্রাপ হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কারেন্টলি মার্কেটের সিনারিও দেখবো। ওভারঅল যদি আপনারা এইটা দেখে যদি ডাউন ট্রেন্ড মনে করেন, না, আপনাদের দেখতে হবে এই আপ ট্রেন্ডটা, ঠিক আছে। অ্যান্ড আমরা এখানে না ডাউন ট্রেন্ড দেখবো না আপ ট্রেন্ড দেখবো, মার্কেট মূলত এই লেভেলটাকে ব্রেকআউট করছে অ্যান্ড দেন আবার রিটেস্ট মারছে, ঠিক আছে। লেভেলটাকে ব্রেকআউট করে আমি ডিরেক্ট হরিজন্টাল লাইন নেবো, ট্রেন্ড লাইন নেবো, কোনো টেনশন নাই, ঠিক আছে, কোনো টেনশন নাই, দাঁড়া ধীরে সুস্থ আমরা অ্যানালাইজ করবো, ঠিক আছে। আমার মার্কেট চার্ট অ্যানালাইজ করে ট্রেড নেওয়ার মজাই আলাদা, টেকনিক্যাল অ্যানালাইজ দরকার, ঠিক আছে। টেকনিক্যাল অ্যানালাইজ করে আমরা ট্রেড নেবো, এখানে কোনো রকমের কোনো কোনো অ্যানালাইজ নেই, যা আছে চার্ট অ্যানালাইজ, ঠিক আছে। ওকে 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 কারেন্টলি আমাদের এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড ছিল, আমরা মিস করে ফেলছি, ঠিক আছে। কেন ডাউনের জন্য ট্রেড ছিল, এটা একটা কি, দাঁড়ান, আপনারা কেউ কেউ আসছেন বলো, ঠিক আছে, এইটারে ধরবেন যে ভাই এটাটা ধরেন, এখানে টাচ আছে, না না, এটা এখন আর ভ্যালিড লেভেল না, ভ্যালিড লেভেল হলো আপনাদের এইটা, এই লেভেলে মানুষ ট্রাপ করবে, বড় থেকে ছোটো হয়েছে, বাইং প্রেশার ছাড়ছে, লেভেলের উপরে ক্লোজিং করছে, মার্কেট আমি বলছি হয়তো ডিরেক্ট ট্রাপ করবে, নাহলে একটা বাইং ক্যান্ডেল দিয়ে দেন ট্রাপ করবে, মার্কেট এখানে ডিরেক্ট ট্রাপ করছে, আমাদের ট্রেডগুলো ছিল এই জায়গা থেকে, ঠিক আছে, তো 30 সেকেন্ডের নিচে চলে গেছে, তো দ্যাটস আমি অ্যাভয়েড করলাম। ওকে, তো আমাদের এখানে একটা কনফার্মেশন আমরা পেয়ে গেছি আপের জন্য। আসেন এখন আমরা মূলত অ্যানালাইজটা করি, আমি মূলত আপনাদের সাথে টোটালি কথা বলতে এই ট্রেডটা নেওয়াটা আমার ভ্যালিড হয় না, আমি ফার্স্টেই বলে দিই ভ্যালিড হয় না, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলটা যদি আপনারা একটু ফোকাস করে দেখেন, এইটা টোটালি কি বলেন তো, সেলিংয়ে ভরা, তো এই জায়গা টোটালি আমার কোনো ভ্যালিড ট্রেড না, ঠিক আছে। তো এইখান থেকে যদি আমাদের ট্রেডটা লস হয়, আপনারা বুঝতে পারবেন যে আপনারাও কোনো প্রিভিয়াস ক্যান্ডেলে যদি এইরকম দেখেন, এই যে এইরকম মানে কি ডমিনেন্স দেখেন, মানে সেলিংয়ের ডমিনেন্স দেখেন বা বাইংয়ের এই যে এরকম বাইং দেখেন, তাহলে অ্যাভয়েড করবেন যদি আমাদের ট্রেডটা লস হয়, ঠিক আছে। আমার কাছে ক্যাপিটাল আছে ভাই, আপনাদের কাছে তো এটা নাই, তাই না, যাদের আছে তাদের বিষয়টা আলাদা। দেখেন কীভাবে মার্কেটটা লস দিল, এখানে মূলত মার্কেটের বাইং আনার ছিল, ঠিক আছে, এখানে 100% মার্কেট বাইং আনার ছিল, বাট প্রিভিয়াস ক্যান্ডেলের জন্য এখানে কী আনলো, মার্কেট সেলিং আনলো। আচ্ছা, তো আমরা এই ক্যান্ডেলের ভিতরে আমাদের মাল্টিপল ট্রেড নিব আমরা, ঠিক আছে। তো আমরা এই ক্যান্ডেলের ভিতর মাল্টিপল ট্রেড নেবো, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের প্রিভিয়াস এই যে লসটা ছিল, যেহেতু আমাদের এই ক্যান্ডেলটার ভিতরে এক্সট্রিম সেলার ছিল, তো এখানে সেলার একবার আসতে পারে, তার মানে এটা না যে সেলার এখানে বারবার আসবে, তাই না, আমাদের যে বাইংটা আসতে পারে না সেটা এই সেলিং পাওয়ারের জন্য আসতে পারে না, তো আমাদের বাইং পাওয়ারটা তো রয়েছে, তো সে তো আসবে, তাই না। তো দ্যাটস এখান থেকে আমাদের মাল্টিপল আপের জন্য ট্রেড যাবে, নিচে থেকে যেহেতু আরও অপরচুনিটি পাইতেছি, আরও কয়েকটা আমরা নিচে থেকে মেরে দেবো, ঠিক আছে। এনিওয়েজ আমাদের এই উপরেগুলোও প্রফিট যাবে, ঠিক আছে, কোনো টেনশন নেই, ঠিক আছে, কোনো টেনশন নেই, দেখেন আপনারা। ওকে ওকে, এখনও রিমেনিং টাইম আপনারা 17 সেকেন্ড, ম্যাজিক দেখেন, ম্যাজিক দেখে চলে যাও, উপরে যাও, উপরে যাও, যাও 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 6 5 4 3 চলে যাও, চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমাদের মূলত মার্কেট যথেষ্ট পরিমাণে আমাদেরকে ট্রাই করছে প্রফিট দেওয়ার, বাট আমাদের ফাইনালি আমাদের মাত্র 2টা ট্রেডই ও আমাকে লস দিতে পারছে, ও আমাকে ট্রাই করছে, যেহেতু সময়টা শেষ হয়ে গেছে তো আমাদের প্রফিটটা দিতে পারে না। এখন আপনারা মূলত বাইং দেখতে পারবেন, ঠিক আছে, আমার অ্যানালাইজ বলতেছে আপনারা এখন বাইং দেখতে পারবেন,
ঠিক আছে, বাট এই পেয়ারটাতে আমরা ট্রেড অ্যাভয়েড করবো, কারণ কি জানেন, এখন এখানে আপনারা বাইং দেখতে পারবেন, এটা আপনাদের থিঙ্কিং, বাট এখানে আর বাইং আসবে না। বলেন তো কেন? কারণ মার্কেট এখন এটা আনস্টেবল হয়ে যাবে। আনস্টেবল মিন পরপর রেড ক্যান্ডেল আসবে, ঠিক আছে, পরপর রেড ক্যান্ডেল আসবে। তো পরপর রেড ক্যান্ডেল আসুক বা বাইং আসুক, অ্যানালাইসে তো বাইং আসার কথা, বাট মার্কেটে যে বিহেভিয়ার, বাইং আসার থাকলে এই ক্যান্ডেলেই চলে আসতো, বাট মার্কেটের যে বিহেভিয়ার, তো এই মার্কেটে আমরা ট্রেড অ্যাভয়েড করবো, বাইং আসুক বা সেলিং আসুক, বাট মার্কেটের এটা একটা আনস্টেবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এনিওয়েজ, তো আমাদের এখানে ট্রেড নেওয়ার আপের জন্য ট্রেড নেওয়ার রিজন কি, আমাদের প্রিভিয়াস এখানে আপের জন্য ট্রেড নেওয়ার রিজনটা কি ছিল দেখেন। ওভারঅল মার্কেটের ভিউ দেখেন, এই যে স্ট্রাকচার ওয়াইজ মার্কেট এই যে একটা লেভেল ব্রেকডাউন করছে, রিটেস্ট করছে, আবার নিচে গেছে, এই লেভেলে ব্রেকআউট করছে, সবাই এই লেভেলটাকে ফার্স্ট অফ অল ব্রেকআউট করছে, ব্রেকডাউন করছে, দেখেন এই রেজিস্ট্যান্স পয়েন্টের আগে ব্রেকডাউন করছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটাতে রিটেস্ট করে মার্কেট ডাউনে আসছে। সবাই এখান থেকে কোন দিকের জন্য ট্রেডটা নিছে বলুন তো? ডাউনের জন্য ট্রেড নিছে, তাই তো? সবাইকে এখানে মার্কেট এখন পরপর দুইটা ক্যান্ডেল লস দিছে, এখানে মার্কেট আবার রিটেস্ট দিছে, রিটেস্ট দিয়ে এই লেভেলটাকে ব্রেকআউট করছে, কিন্তু অর্ডার সব ডাউনের জন্য পড়ে, অর্ডার সব ডাউনের জন্য পড়ছে, মার্কেট এক তরফা মার্কেট দেখেন এখানে, এইখানে অতটা মার্কেট লস করতে পারে নাই যতটা এইখানে লস করছে, ঠিক আছে। তো মার্কেট এক তরফা উপরে গেছে। ফাইনালি মার্কেট যতক্ষণ, আমি বলি কিছু কিছু জায়গায় আছে, আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে আপলোড করবো, যে যতক্ষণ আমি একটা ভিডিওতে বলছিলাম, ওই ভিডিওটা আমি এখন আপলোড করি না, আমি করবো। তো যতক্ষণ পর্যন্ত মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মার্কেট সেলিং দিতে পারবে না, আমি একটা ভিডিওতে বলছিলাম। তো ওইটার নলেজ এখানেই হয়েছে যে মার্কেট যতক্ষণ পর্যন্ত এই লেভেলটাকে ব্রেকআউট করবে না, মার্কেট ততক্ষণ পর্যন্ত সেলিং দিতে পারবে না, বাইংয়ে দিবে। তো দেখেন ততক্ষণ পর্যন্ত সেলিং দিতে পারে না, বাইংয়ে দিয়েছে, ব্রেকআউট করছে, দেন ফাইনালি আমাদের যে সেলিং কাঙ্ক্ষিত আসার কথা সে আসে, তাও সেলিং আসতে কীভাবে দেখেন, এখানে কি করছে, আচ্ছা আচ্ছা, এখানে আমাদের ট্রেড হচ্ছে এনিওয়েজ। তো বাট আমরা এখানে ট্রেড নেবো না, কেন নেবো না দেখেন, কারণ আমরা অপরচুনিটি পাইনি, মার্কেট অনেক উপরে চলে গেছে, ঠিক আছে, বিগ একটা ব্যাং আসবে, ঠিক আছে, বিগ একটা। আচ্ছা, তাও সেলিং আসছে কীভাবে দেখেন, বিগ স্মল বাইং প্রেশার সাপোর্টের রেসপেক্ট করছে, মার্কেট ডিরেক্ট ব্রেকআউট করছে। আমরা এখান থেকে একটা আপের জন্য ট্রেড নিয়েছিলাম, বাট হয়েছে কি, এই যে লেভেল, এই লেভেলে থেকে সবাই আপের জন্য ট্রেড করছে, ঠিক আছে, আর সাথে সাথে প্রিভিয়াসে আমাদের সেলিংয়ের অনেক বেশি পাওয়ার ছিল, তো দ্যাটস আমি একটাই ট্রেড করছি, তো আমাদের একটা ট্রেড লস গেছে। বাট এখন যেহেতু মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করে দিয়েছে, তো এইখানে মার্কেট জীবনও কোনোদিন সেলিং আনতে পারবে না, ঠিক আছে, মার্কেট এখানে বাইং আনতেই হবে। তো আমি এখান থেকে অনেকগুলো যে নিচে সব করে ট্রেড আমাদের প্রফিট গেছে, জাস্ট দুইটা ট্রেড ওপেনিং থেকে পড়ছে, দুইটা ট্রেড আমাদের লস হয়ে গেছে, ঠিক আছে। তো ওইটার কোনো বিষয় না, বাট এইখানে যেহেতু মার্কেট সেলিং আনছে, হয়তো বা যারা যারা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করছে, তাদের সবাইকে লস দেওয়ার জন্য মার্কেট অনেকটা নিচে গেছিলো, এই কারণে সময় পাই না গ্রিন ক্যান্ডেল হওয়ার, তো নেক্সট ক্যান্ডেল মার্কেট গ্রিন আনছে, ঠিক আছে। তো আই হোপ টোটালি এক্সপ্লেন করে দিছি, এইখান থেকে এক্সপ্লেন করা শুরু করছি, এই পর্যন্ত এক্সপ্লেন করে আমরা এইখান থেকে ট্রেড পাইছি। তো ট্রেড এইভাবে করতে হয়। এমন এমন কোন আপনারা টিকটকে অনেক ভিডিও দেখবেন যে ভাই আসার সাথে সাথে অ্যানালাইজ করে এই একটা ক্যান্ডেল দিয়ে এই ক্যান্ডেলে ট্রেড করা আসবে, এরকম কোনো অ্যানালাইজ হয় না ভাই। অ্যানালাইজ করতে হইলে ওভারঅল ভিউটা বুঝতে হবে, এক জায়গা থেকে অ্যানালাইজ শুরু করবেন যে মার্কেট হ্যাঁ এরকম করছে, রাইট নাও মার্কেটের বিহেভিয়ার এরকম, যেখানে মার্কেটের বিহেভিয়ারটা কেমন, ডিরেক্ট ব্রেক, মানে কি ডিরেক্ট লস করতেছে, ঠিক আছে, কোনো রকমের কোনো ট্রাপ ক্যান্ডেল দিতেছে না, ঠিক আছে। যেমন কি এখানে অর্ডার নিচের দিকে পড়ছে, এখানে একটা রেড ক্যান্ডেল আরেকটা দিতে পারতো, তাহলে অর্ডার আরও নিচের দিকে পড়তো, দেন ডিরেক্ট ব্রেক হতো, তো না, মার্কেট ডিরেক্ট লস করাইতেছে, এইখানে ডিরেক্ট একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে তারপর লস করাইতে পারতো, তাহলে বেশি লস করাইতে পারতো, বাট না, মার্কেট ডিরেক্ট লস করাইছে, ঠিক আছে। তো এরকমই এই ক্যান্ডেলটার বিহেভিয়ার, তো আপনাদের এই মার্কেটটার বিহেভিয়ার, তো আপনাদের প্রত্যেকটা মার্কেটের বিহেভিয়ার বুঝে ট্রেড নিতে হবে, ঠিক আছে। তো আমাদের এই ইউএসডি আইএনআর আমরা অ্যানালাইজ করছি, ঠিক আছে, যেহেতু 90% মার্কেট এইরকম একটু ঘাবড়ামি করবেই, আপনারা একটা ট্রেড লস হওয়ার সাথে সাথে ঘাবড়াই যাবেন না, ঠিক আছে, লস হওয়ার অনেক রিজন হতে পারে, এটা আপনাদের বুঝে শুনে ট্রেড করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন যাবো আমেরিকান এক্সপ্রেসে, ঠিক আছে। ওকে, দেখেন প্রত্যেকটা মার্কেটের আমরা সিনারিওতে পড়বো, আমার লস হোক আমার ডাজেন্ট ম্যাটার, আমরা সিনারিও বুঝবো কীভাবে লস করলাম, ঠিক আছে। এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, আমরা নেক্সট ক্যান্ডেল নামানোর জন্য ট্রেড করবো, ঠিক আছে। ওকে, বাট আপনারা যদি ক্যান্ডেলটার দিকে ফোকাস করেন, লাস্টে ক্যান্ডেলটা কী করলো দেখলে, এই যে লাস্টে ক্যান্ডেলটা কী করলো, তো দ্যাটস আমরা কি এখানে, আপনারাই বলেন, আমরা কি এখানে ডাউনের জন্য যাইতে পারি? হ্যাঁ, সেলিং আসতে পারে, আমি বলতেছি না, আমি বলি কি এখানে সেলিং আসবে, বাট না আমার প্রথমে ছিলাম আমি 90%, যদি একটা রেড ক্যানেল গ্রিন ক্যানেল হইতো না, এখানে ক্লোজিং করতো না, আমার অ্যানালাইজ ছিল 100% এখানে একটা রেড ক্যানেল আসবে। বাট যখন এই লেভেলের বাইংয়ের ইনভলভমেন্ট লাস্টে দেখতে পারলাম, তখন আমার কি হয়ে গেছে অ্যানালাইসিস, পার্সেন্টেজ ড্রপ হয়ে আমার 60% হয়ে গেছে, যেখানে 60% রেড আসবে, 40% আছে যে এই জায়গাটা, এই ক্যানেলটা উইক সার্ভে, রেড আসলেও এই ক্যানেলটা উইক সার্ভে, এরকম অ্যানালাইজ হয়ে গেছে। তো আমরা কি এখানে ট্রেড নিতে পারি? আরও আবার করছে মার্কেট কি গ্যাপ ডাউন ট্র্যাপ, ঠিক আছে, তো আমরা এখানে ট্রেড নিতেই পারি না, ঠিক আছে। বাট আমরা এই মার্কেটটা চেঞ্জ করবো না, আমরা এই শুরুতে তিনটা মার্কেটে ট্রেড করছি, আমরা আমেরিকান এক্সপ্রেসেও ট্রেড করবো, বাট এটা মূলত উইক ছাড়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে, উইক ছাড়বে, দেখেন রেড আসুক, বাট উইক ছাড়বে, নিচের থেকে উইক ছাড়বে, দেখেন ছাড়ছে, ছাড়ছে, তো মূলত ভাই এটারে বলে অ্যানালাইজ, লস হোক ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, লস হোক ডাজেন্ট ম্যাটার, আমাদের অ্যানালাইজ বুঝতে হবে মার্কেটের বিহেভিয়ার, ঠিক আছে। ওকে 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 ওকে, সেলিং আসছে, উইক করছে সেলিংকে, ওকে, নিচে আমরা বাইংয়ের লিকুইডিটি দেখতে পারতেছি। আচ্ছা, আমরা এইখান থেকে আমরা আপের জন্য ট্রেড নিয়ে নেবো, ঠিক আছে, এইখান থেকে আমরা আপের জন্য, ভাই এত উপরে থেকে কেন আপের জন্য, আমাদের ট্রেড লস হোক ভাই, আমাদের ট্রেড লস হোক, কোনো সমস্যা নেই, আপনারা এত টেনশন নেন কেন, আমাদের ট্রেড লস হোক, বাট আমরা ট্রেড নিব, এটা জিনিস মাথায় রেখেন, আপনাদের প্রফিট করতে হলে ট্রেড নিতে হবে, ঠিক আছে।
আপনাদের ট্রেডটা লস হোক ডাজেন্ট ম্যাটার, আপনার মার্কেট যেখান থেকে অপরচুনিটি দিবে আপনাদের ওইখান থেকে তো নিতে হবে, তাই তো? বাট আমার ট্রেডটা এই জায়গা থেকে পড়লে আমার কোনো রকম কোনো টেনশন ছিল না। বাট যেহেতু মার্কেট 30 সেকেন্ড পর্যন্ত উপরেই ছিল, তো মার্কেট উপরেই থাকবে। দেখেন আমি কি বলছিলাম, আমার ট্রেডটা যদি এই জায়গা থেকে পড়তো আমার ট্রেডটা প্রফিট হইতো। দেখেন মার্কেট প্রফিট তো দিচ্ছে 30 সেকেন্ড পর্যন্ত, দেখছেন উপরেই ছিল। আমি কি বলছি, এখান থেকে নিচ্ছি 30 সেকেন্ড পর্যন্ত উপরে ছিল, তো আমার ট্রেডটা প্রফিট যাবে। বাট মার্কেট মূলত এখান থেকে সবাইরা লস করাবে, যারা যারা এই জায়গা থেকে এই রেড ক্যান্ডেল এই জায়গাতে যারা ট্রেড নিচ্ছে তাদেরকে প্রফিট করাবে। আর আমার টার্গেট ছিল এই জায়গাতে ট্রেডটা নেওয়া, ঠিক আছে? বাট ওই বাইংয়ের পাওয়ারের ঠেলায় ট্রেডটা নিতেই পারিনি, ঠিক আছে? তো দেখেন ওটিসি মার্কেট কী লেভেলে একটা গ্যাপ ডাউন দিয়ে লস করে গেল, দেখছেন? ওকে, এনিওয়েজ আমরা আমেরিকান এক্সপ্রেসে প্রফিট করেই বের হবো, ঠিক আছে? মার্কেটটা তো ভালো না, বাট আমি যেহেতু আপনাদের সাথে কথা দিয়েছি যে শুরু থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ইসে প্রফিট করে ট্রেড, প্রত্যেকটা মার্কেটে অ্যানালাইজ করে আমরা প্রফিট নিয়ে বেরোবো, ঠিক আছে? তো কীরকম জার্নিটা হবে, আর অলরেডি আমরা রাত্রের পরে একটার পরে ট্রেড করতেছি, ঠিক আছে? ওকে, আমাদের এটা প্রফিট ছিল, বাট আমাদের সাথে গাদ্দারি দেখেন আবার গ্যাপ আপ করছে, পরপর গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে। তো মার্কেট প্রচুর খারাপ, ঠিক আছে? বাট তারপর আমরা বেরোবো না, ঠিক আছে? আমাদের ডলার মোলার আমরা শেষ করে বেরোবো, ঠিক আছে? আমাদের কোনো টেনশন নেই। আচ্ছা, ততক্ষণ আমরা মার্কেটটা একটু অ্যানালাইজ করবো। ওকে ওকে, দেখেন মার্কেট দেখেন খেলবে কোথায় জানেন? মার্কেট দেখেন এই লেভেলটাতে খেলবে মার্কেট। আমরা ট্রেডের অপরচুনিটি পাবো আমরা মূলত এই লেভেলটাতে। দেখেন মার্কেট যত ট্র্যাপ করবে এই যে এই লেভেলটাতে করবে, দেখেন এটাও তো একটা লেভেল, তাই না? সাপোর্ট লেভেল, এখান থেকে মানুষ আপের জন্য ট্রেড নেবে না, মার্কেট এখন আসবে এই লেভেলটায় আসবে। দেখেন মার্কেট এখান থেকে আমরা একটা ডাউনের অপরচুনিটি পাইতেছিলাম, বাট গ্যাপ আপের জন্য আমরা অ্যাভয়েড করছি। বাট আমরা লেভেলে খেলবো, ঠিক আছে? ওভারঅল আমরা যদি মার্কেটের স্ট্রাকচার দেখি, আপেই যাচ্ছে, হাইয়ের উপর হাই লাগাই দিয়েছে, এই লেভেলটাও ব্রেকআউট করছে, এই লেভেলটাকেও ব্রেকআউট করছে, ঠিক আছে? তো দেখেন মার্কেট এখন লাস্ট মূলত সব করে ট্র্যাপ করবি কোথায়? এই লেভেলটাতে, ঠিক আছে? আমাদের সবাই ট্র্যাপ করবে এই লেভেলটাতে, অ্যান্ড দেন এই লেভেলটাতে ট্র্যাপ করবে, ঠিক আছে? এই লেভেলটার থেকে এখনো টাচ করে নাই, ঠিক আছে? যদি আচ্ছা উপরে গেছে, এটা যদি আবার ওপেনিংয়ে চলে আসে আমরা ডাউনের জন্য ট্রেড করবো মাল্টিপল, ঠিক আছে? মাল্টিপল আমরা ডাউনের জন্য ট্রেড করবো, বিকজ আমরা প্রিভিয়াসলি একটা লস করাই দিয়েছে মার্কেট, আমরা লস কিন্তু করি না, আমাদেরকে মার্কেট লস করাইছে, ঠিক আছে? তো ওপেনিংয়ে আসতে হবে, ক্যান্ডেলটা ওপেনিংয়ে আসলে আমরা মাল্টিপল ট্রেড নেবো। আমরা টাইম ফ্রেমটা সুইচ করবো 15 সেকেন্ড, কারণ আমার অ্যানালাইজ বলতেছে লাস্ট সেকেন্ড পর্যন্ত হইলেও মার্কেট এটা একটা রেড বানাইতে পারে, ঠিক আছে? এখন যেহেতু উপরে যাইতেছে সবাই দেখা দিতেছে ভাই প্রফিট প্রফিট, বাট ওপেনিংয়ে আসলে এটা রেডে কনভার্ট হয়ে যাবে, 100% রেডে কনভার্ট হয়ে যাবে যদি ওপেনিং আসে, ঠিক আছে? তো আমরা টাইম যেহেতু নাই তো টাইমার আছে, বাট এটা লাস্ট সেকেন্ড পর্যন্ত ওপেনিং আসে নাই, এটা একটা বাইংয়ে দিচ্ছে। ওকে, মার্কেট তার লিকুইডিটিকে আচ্ছা উপরে থেকে ওপেনিং আসলে আমরা মাল্টিপল ডাউনের জন্য ট্রেড করবো। ওকে, আমরা মোটমাট 3টা ট্রেড নিচ্ছি, আমরা উপরে থেকে পেলে আরও নেবো। আমাদের এই ট্রেডটা তো সেফ আছে, বাট এই 2টা ট্রেড গলত পড়ে গেছে, ঠিক আছে? বাট আমাদের ক্লোজিং পয়েন্ট এই লেভেল, এই যে একটা লেভেল না, এই লেভেলটার নিচে, ঠিক আছে? তো আমরা পাইতেছি যেহেতু মার্কেট দেখছেন কতটা পরিমাণে ভলেটাইল, ঠিক আছে? আপনাদের জন্য ভাই নাহলে মার্কেট সে কখনো চেঞ্জ করে লাইতা। আমরা প্রত্যেকটা জায়গায় কী করবো আপনারা বলেন, প্রত্যেকটা মার্কেটে আমরা এক্সপিরিয়েন্স করবো, ঠিক আছে? আমাদের লস হোক আমাদের ডাজেন্ট ম্যাটার। এই মার্কেটটা সত্যি কথা বহুত খারাপ, ঠিক আছে? মার্কেট যে কী করতেছে এটা মার্কেট নিজেও জানে না, এতটা খারাপ। দেখলেন না এই ট্রেডটা এই জায়গায় মারছি, আমার কনফিডেন্স লেভেল এত হাই যে মার্কেট ওটার উপর ক্লোজিং করবে, বাট দেখেন নেক্সট ক্যান্ডেলে কত বড় একটা গ্যাপ ডাউন দিয়ে আমাদেরকে লস করা গেল, ঠিক আছে? তো আমরা এই $50 লস করছিলাম, এখানে আমরা প্রায় কয়টা ট্রেড নিয়েছি, 1 2 3 4 5 6টা ট্রেড নিয়েছি, ঠিক আছে? আমাদের 6টা ট্রেডে ডিপ প্রফিট গেছে। মূলত যদি আপনারা বলতে যান আমরা আমেরিকান এক্সপ্রেসের থেকে প্রফিট করছি 4টা ট্রেড, কারণ আমাদের একটা ট্রেড লস গেছিলো, ওইটা রিকভার হয়েছে, তো ওইটারটা তো আমরা ধরতে পারবো না, তো ওইটারটা রিকভার করে আমাদের ওভারঅল 4টা ট্রেডের প্রফিট আমাদের বুক হয়েছে, ঠিক আছে? এইখানে এখানে ডাউনের জন্য ট্রেড নেওয়ার রিজন কি দেখেন, মার্কেট প্রথমে তো এই লেভেলটাকে ব্রেকআউট করছে, এই লেভেলটাকে হ্যাঁ ব্রেকআউট করার পরে এটাকেও ব্রেকআউট করছে, এই দুইটা লেভেলই সেম সিমিলার লেভেলে আছে। দেখেন দেখতে গেলে এটাও এখান থেকে রিজেকশনই খাইছে, হয়তো বা বডির ডিফারেন্স, বাট উইথ দিয়ে ফুলফিল করতেছে, তো এটা একটা সেম লেভেল, এটাকে ব্রেকআউট করছে মার্কেট এই ক্যান্ডেলটা দিয়ে, মার্কেট এখান থেকে রিটেস্ট দিছে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা আমি বলছিলাম উইক সাথে মার্কেট ছাড়ছে, দেন মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করছে, আমি জানি ব্রেকআউট করবে, ঠিক আছে? বাট আমাদের ট্রেডটা মার্কেট প্রফিট দিছিল, বাট আমাদের মার্কেট লস করাই দিয়েছে, ঠিক আছে? আমাদের অ্যানালাইজ মানে কি আমাদের নলেজ আমাদেরকে প্রফিট দিছে, বাট মার্কেট আমাদেরকে লস দিয়েছে, বুঝছেন বিষয়টা কি হয়েছে? দেন মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল দিচ্ছে, গ্যাপ আপ করছে, আমি জানি এখানে একটা সেলিং আসবে, কারণ মার্কেট এই জায়গাটা আসবে, দেন মার্কেট এখানে একটা ট্রাপ করবে, ঠিক আছে? তো মার্কেট যেহেতু আমি এইখানে রেড আসবে, বাট আমি ট্রেড কেন করিনি বলুন তো? গ্যাপ আপ, ইয়েস ব্রাদার গ্যাপ আপ, তো দ্যাটস আমরা ট্রেডটা করি না, আমরা ট্রেডটা অ্যাভয়েড করছি, যেটা কি ঠিক হয়েছে আমাদের জন্য, প্রফিট হয়ে গেতো নিলে। বাট দেন মার্কেট এই যে লেভেলটা এখান থেকে বাইং প্রেশার আসছে, বাট এইখানে মূলত একটা রেড ক্যান্ডেল আসার কথা ছিল, বাট কেন রেড ক্যান্ডেল আসলো না বলেন তো? ফার্স্ট অফ অল এই জায়গায় যদি আপনারা একটা দেখেন, এখানে এই লেভেলে টাচ করে নেয় মার্কেট, এখানে একটা গ্যাপ আছে,
তো অধিকাংশ যারা গ্যাপে ট্রেড করে তারা এইখান থেকে এই গ্যাপটা ফুল হবে দেখে ডাউনের জন্য ট্রেড করছে, ঠিক আছে। অ্যান্ড দ্বিতীয়তে মার্কেট সেলিং প্রেশার অ্যান্ড সেলিং সাইডে একটা রেড ক্যান্ডেল দিচ্ছে, তো ওভারঅলও অর্ডার নিচের দিকে এবং ট্রেডও মানুষ নিচের দিকে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এখন যখন একটা গ্রিন ক্যান্ডেল আসছে, লেভেল ব্রেকআউট, সেলিংয়ের আসার কথা ছিল, সেলিং আসছে, মার্কেট তার লিকুইডিটি ক্রিয়েশন মানে অর্ডার সবাই এখান থেকে উপরে জন্য পড়বে, সবাইকে ট্র্যাপ করবে, সবাই মনে করবে না আর মার্কেট নিচে আসবে না, এখান থেকে উপরে চলে যাবে, ঠিক আছে। যদি আমরা যদি একটু জোড়া এইটাকে নিয়ে যদি এইভাবে টাচ করাই, দেখেন এইভাবে টাচ করাইলে দেখেন, যদি কেউ যদি উইক টাচ করায় তাহলে টাচ করে না, দেখেন যদি আমরা এইভাবে লেভেলটাতে দেখেন টাচ সি করছে, তো এখান থেকে আপে যখন ট্রেড নিছে, তো মার্কেট এখানে সবাইকে কী করবো, আমি কি বলছিলাম এই লেভেলে এসে মার্কেট সবাইকে ট্রাপ করবে, মার্কেট ট্রাপ করে ফেলছে, ঠিক আছে। অ্যান্ড এইখান থেকে আমাদের একটা আপে যখন ট্রেড ছিল, বাট আমরা এই পেয়ারটা তার ট্রেড করবো না, আমরা একটা পেয়ারে প্রফিট করার সাথে সাথে আমরা মার্কেটটা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। পরপর 4টাকে মার্কেটে ট্রেড করছি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, বাট টেনশনের কোনো বিষয় নেই, ঠিক আছে। আপনারা ধৈর্য সহকারে দেখেন, লাস্ট পর্যন্ত অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা কিছু আপনাদের সামনে, লস আপনাদের সামনে, প্রফিট আপনাদের সামনে, ঠিক আছে। কোনো কাটসাট করবো না, ফার্স্টের দিকে যেহেতু ভিডিওটা অফ হয়ে গেছিল, বাট ওইটা তার মানে এটা না যে আমি অ্যাড করবো না। ইউএসডি আপনারা অনেকে বলবেন ভাই যদি ইউএসডি এমএক্স এর ট্রেডটার যদি স্ক্রিনশট মানে ভিডিওটা না দেয় তাহলে মনে করেন ভাই ইউএসডি এমএক্স এর লস করছেন, ওটা মনে কেটে দিচ্ছেন না, ওইটাও অ্যাড করবো, টেনশনের কোনো বিষয় নেই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন আসছি ম্যাকডোনাল্ডসে, ম্যাকডোনাল্ডে আসছি। তো আমরা এটাকে এখন কীভাবে স্টার্ট করবো, এইভাবে কি যদি ওভারঅল দেখতে যাই ফুললি ডাউন ট্রেন্ড, আমরা শর্ট টাইম ফ্রেমে এইখান থেকে ধরবো ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এইখান থেকে ডাউন, এই যে এই লেভেলটা থেকে ডাউন ট্রেড, তো আমরা ট্রাপ বোঝার জন্য আমরা কিন্তু লেভেলে এই কারণেই লাগাই দিছি না যে আমরা ট্রেড করবো, আমরা এই কারণে লাগাই দিছি যদি আমরা ট্রাপ বুঝি। বিগিনাররা তো চোখের আন্দাজে বুঝেন না, তো তারা মূলত ট্রাপটা বোঝার জন্য করবেন, মানে কি লেভেলটা লাগাই দেবেন, ঠিক আছে। তো দেখেন কি সুন্দর লেভেলটাকে ব্রেকডাউন করছে, কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে, মার্কেট এখানে ট্রাপ করছে সবাইকে, মার্কেট গ্রিন আনছে, ব্রেকআউট করছে, আবার এখান থেকে অপরজন ট্রেড লাগছে সবার, মার্কেট এখানে রেড ক্যান্ডেল নিয়ে আসছে। তো মার্কেট এইভাবেই চলে, যখন রেড ক্যান্ডেল এই লেভেলের নিচে ক্লোজিং করছে, সবাই এখান থেকে ডাউনের জন্য এমটিজি মেলা লস হয়ে গেছে, একতরফা মার্কেট আপের জন্য গেছে, মার্কেট আনস্টেবল হয়ে গেছে, ঠিক আছে। তো মার্কেট চলে মূলত এইভাবেই। ওকে গাইস, ম্যাকডোনাল্ডে তো কারেন্টলি অ্যানালাইজ করলাম, তো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, অনেকক্ষণ হয়ে গেছে ম্যাকডোনাল্ডসে আসছি, বাট আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, বিকজ অফ ম্যাকডোনাল্ডসে আমরা অপরচুনিটি তো খুঁজবো ডাউনের জন্য, বাট আমরা ডাউনের জন্য যে অপরচুনিটিটা খুঁজবো ওইটা মূলত পাচ্ছি না, ঠিক আছে। এটা যেরকম সিনারিও ক্রিয়েট করতেছে এই সিনারিওতে মূলত যাবে বাইংয়ের সাথেই, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই ডাউনের জন্য অপরচুনিটি মার্কেটদেরকে দিচ্ছে না, তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করেন, আমরা মার্কেটে যাওয়ার সাথে সাথে ট্রেড পাবো না, তাই তো। এখানে কেন আমরা ডাউনের জন্য নিব, ঠিক আছে। মার্কেটের একটা টার্গেট আছে, ঠিক আছে, আপের দিকে, তো মার্কেট ওই টার্গেটটাকে ফিল আপ করবে, দেন মার্কেট সেলিং কানবে, এখানে আমরা বাইংয়ের সাথে ট্রেড করলে আমরা ট্রাপ খাই যাবো, ঠিক আছে। ওকে, দেখেন এখানে যদি আমরা ডাউনের জন্য ট্রেডটা করতাম আমরা কিন্তু এখানে ট্রাপ হয়ে যেতাম, ঠিক আছে। দেখেন এখানে ডাউনের জন্য ট্রেডটা করলে কি ট্রাপ হয়ে যেতাম। ওকে, আমাদের এই লেভেলটাকে যদি মার্কেট নিচে এসে ব্রেকআউট করে, ওকে দেখেন, দেখতে পারতেছেন, ওকে আর একটু নিচে এই পয়েন্টটাতে মার্কেট আবার আসলে আমি ডাউনের জন্য ট্রেড করবো, ঠিক আছে, এই পয়েন্টটাতে। ওকে, মার্কেট চলে আসছে, ফাইনালি আমরা ম্যাকডোনাল্ডে অপরচুনিটি দিয়ে দিছে ভাই, ফাইনালি। আমরা মিনিমাম 4 মিনিট অপেক্ষা করছি এই একটা ট্রেডের জন্য, আমরা মিনিমাম 4টা মিনিট ওয়েট করছি, 4টা মিনিট পরে ফাইনালি মার্কেট আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে। তো দেখেন এইখান থেকে আপনারা একটা জিনিস কী শিখতে পারেন, আমরা কিন্তু এই মার্কেটটায় আসছি, এই ক্যান্ডেলটা লাস্টে যখন শেষ হয়েছে তখন এই মার্কেটটায় আসছি, তাই তো। বাট এরপরে এই ক্যান্ডেলটায় অপেক্ষা করছি, এই প্রত্যেকটা সিনারিও জাস্ট বাইংয়ের জন্য বলতেছে, বাট আমি মূলত যেহেতু এত বাইং আসছে, এত বাইংয়ের ভিতরে আমি বাইংয়ের সাথে কি ট্রেডটা নিতে চাচ্ছি না, তো দ্যাটস ওয়াই আমি এতক্ষণ প্রায় 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4টা মিনিট, আচ্ছা ট্রেডগুলো প্রফিট গেছে, আমি রিজন বলবো, টেনশন নাই, রিজন বলবো। 4টা মিনিট অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের যে কাঙ্ক্ষিত সেলিংয়ের জন্য অপেক্ষা করতেছিলাম ওইরকম একটা সেলিং ক্যান্ডেল দেখতে পেলাম, দেখেন সাইজটা দেখে কত সুন্দর একটা সেলিং ক্যান্ডেল না। তো এখন আমি বলি কেন আমি 4টা মিনিট অপেক্ষা করলাম, আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, অনেক লং হয়ে গেছে, ঠিক আছে, ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। তো আমরা পরপর 3-5টা মার্কেটে ট্রেড করছি, তো আমার মনে হয় আজকের মতন এই পর্যন্ত আমাদের শেষ করে দেওয়াটা উচিত হবে, এর বেশি ভিডিওটা টানা ঠিক হবে না, অনেক লং হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা আবার ক্যারি করবানি যে আরও মিনিমাম 5টা মার্কেটে 5 ধরনের সিচুয়েশনে আমরা ট্রেড নেবো, ঠিক আছে। তো এনিওয়েজ যেটা আমি বলি, তো ফার্স্ট অফ অল দেখেন মার্কেট অলরেডি হিউজ পরিমাণে একটা বাইং যে আসার কথা ছিল, এখানে আমি বলে দিয়েছিলাম যে অলরেডি এখানে ট্রাপ হয়ে গেছে, সবাই তো একতরফা বাইং আনছে মার্কেট, দেন মার্কেট একটু যেহেতু বাইং আসছে তার মানে এটা না যে বাইং এক্সস্ট হয়ে গেছে, মার্কেট এখন একটু সেলিং আনবে, কারণ যত বাইং আসবে তত সেলিংও আসবে, বাইংয়ের আসতে হলে সেলিংয়ের আসতেই হবে, এই জিনিসটা আপনার একটা যে গোল্ডেন ওয়ার্ড এটা লিখে রাখেন, ঠিক আছে। বাইংয়ের আসতে হলে সেলিংয়েরও আসতে হবে, ঠিক আছে। তো দ্যাটস এখানে সেলিংটা তার লিকুইডিটি মেনটেন করার জন্য আসছে, লিকুইডিটি মেনটেন করার জন্য আসছে, দেন আবার বাইং আসছে। তো আমি এইখান থেকে মূলত ডাউনের জন্য ছিলাম, বাট এই উপরের এই ক্যান্ডেলটা দেখে তো ফার্স্ট অফ অল আমার একটা স্ট্রং ক্যান্ডেল দেখেই আপনি বুঝতেছেন যে এই উইক আর এই ক্যান্ডেলটা দেখে আমার কাছে অ্যাভয়েড, ঠিক আছে। আমরা কিন্তু প্রিভিয়াসলি একটা ট্রেড লস করছি স্ট্রং ক্যান্ডেলকে অ্যাভয়েড করার জন্য, আমরা কিন্তু একটা ট্রেডটাকে লস করছি, ঠিক আছে, বাট আমরা এইখানে রিস্কটা নিতে চাচ্ছি না,
কারেন্ট ক্যান্ডেলটা রেড হয়ে যাবে, ঠিক আছে, বাট যেহেতু গ্যাপ ডাউন করছে বাট এটা রেড হয়ে যাবে, ঠিক আছে। প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের নিচের উইকটাকে ব্রেক ডাউন করার কথা ওর। হ্যাঁ তো সাবাস, আমি বলছিলাম না এটা রেড হয়ে যাবে বিকজ অফ এটা যখন এই ক্যান্ডেলটা যখন হয়েছে তখনই আমি ডাউনের জন্য ছিলাম, বাট আমি কিছু বলি নাই বিকজ অফ গ্যাপ ডাউনের জন্য, ঠিক আছে। বাট যেহেতু মার্কেট উপরে থেকে আমি যখন ক্যান্ডেল রিয়াকশনটা ফলো করছি তখনই বুঝে গেছি যে এটা টোটাল একটা রেড ক্যান্ডেলই ক্লোজিং করবে, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম, যেহেতু এখানে আমি পাওয়ার দেখতে পারতেছি, ঠিক আছে, তো দ্যাটস বাইং আবার আসতে পারে, বাইং আসছে, বাট বাইং দেখেন তো সেলিং প্রেসার আসছে, কোথায় আসছে দেখেন, এইখানে কিন্তু একটা লেভেল আছে, দেখেন মার্কেট দেখেন প্রত্যেকটা লেভেলে কীভাবে ট্রাপ করে। ফার্স্ট অফ অল আমরা যদি এই মার্কেটটার যদি বিহেভিয়ার দেখি, মার্কেট এখানে ডিরেক্ট ট্রাপ করতেছে, ঠিক আছে, ডিরেক্ট দেখেন। আমরা এইখানেও যখন দেখছিলাম মার্কেট কিন্তু ডিরেক্ট ট্রাপ করছে, ঠিক আছে, এইখানেও মার্কেট আপের জন্য সবার জন্য অর্ডার করছে, মার্কেট এই রেড ক্যান্ডেলে ডিরেক্ট ট্রাপ করছে। তো আমরা বুঝতে পারবো যে মার্কেট এই ক্যান্ডেলটাও ডিরেক্ট ট্রাপ করবে, কেন দেখেন এই যে একটা লেভেল, এই যে লেভেল, ঠিক আছে, আপনারা তো এইভাবেই লেভেল ধরে, এইটা রিজেকশন খাইছে, এখান থেকে সবাই ডাউনের জন্য ট্রেড করছে, তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল আনা ছিল, আবার প্রিভিয়াসলি আমরা প্রেশারও দেখতে পারতেছি, ক্যান্ডেলও দেখতে পারতেছি পাওয়ারফুল, তাই তো। তো এখানে মূলত কন্টিনিউ করা সাইন আছে, একে তো কি বাইং পাওয়ারফুল, দ্বিতীয়ত কি এখানে মূলত যেহেতু বিগিনাররা আছে তারা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করবে লেভেল দেখে, ঠিক আছে, তো তাদেরকে ওটিসি মার্কেট যেহেতু ট্রাপ করবে, তো দ্যাটস ওয়াই আমাদের বাইং কাছে পাওয়ার আছে আর সাথে ট্রাপও করবে, তো আমরা এখান থেকে ট্রাপের জন্য ট্রেড নিতে পারি। বাট মার্কেট দেখেন কি করছে, মার্কেট এখানে বাইং তো আনছে, বাট বাইং কি দেখাইছে, ভাই সেলিং প্রেশার, ভাই তোমার বিগিনারদেরকে কি দেখাইছে, ভাই তোমরা যে ট্রেডটা নিচ্ছ এটা প্রফিট হইতো, বাট একটুর জন্য প্রফিটটা হয় না, নেক্সট ক্যান্ডেলে 100% প্রফিট হয়ে যাবে, এই যে আমি সেলিং প্রেশার আসছে, তো ওরা এখানে কি করছে ডাবল অ্যামাউন্টের এখান থেকে এমটিজি আসছে, কি দেখে সেলিং প্রেশার, তাই তো, অ্যান্ড লেভেল রিজেকশন, তো মার্কেট এখানে ডিরেক্ট ট্র্যাপ করছে, দেখেন ডিরেক্ট এখানে ট্র্যাপ করছে। দেন ফাইনালি মার্কেট আমাদের যে কাঙ্ক্ষিত অনেক বাইং হয়ে গেছে, দেন একটা সেলিং ক্যান্ডেল আনছে, এই সেলিং প্রেশারের সাথে সাথে একটা সেলিং ক্যান্ডেল লাইনে যদি এইখানে ক্লোজিং করতো, এই ক্যান্ডেলটা যদি এইখানে ক্লোজিং করতো, তাহলে আমি সেলিংয়ের সাথে ট্রেড নিতাম না, আমি আরও কিছুক্ষণ বাইং আসতো, দেন আমাদের সেলিং আসতো, তাই তো। বাট আমি একটা সেলিংয়ের মুভের প্রেডিকশন করতেছিলাম যে একটা ভালো একটা সেলিং ট্রাভেল করবে ডাউন পর্যন্ত, ওর ভিতরে আমি একটা ক্যান্ডেলে ট্রেড নেবো যেটাকে বিগ আসবে। তো ফাইনালি আমার অ্যানালাইস মতো এখানে এই ক্যান্ডেলটাকে মার্কেট উইক করে দিছে নিচে থেকে বাইং প্রেশার দিয়ে, তো এখান থেকে সবাই মূলত আপের জন্য ট্রেড নেবে, ঠিক আছে, মূলত এইখান থেকে পর্যন্ত বাইং আসছে, আবার সেলিংয়েও বাইং প্রেশার আসছে, বুঝেন না, অলরেডি একবার এইরকম একটা ক্যান্ডেলে মার্কেট নেক্সট ক্যান্ডেল গ্রিন আসছে, তো এইটাও দেখে আমি পুলা পানি এখান থেকে অ্যাপের জন্য ট্রেড নেবে। বাট তারপর আপনারা দেখছেন লাস্ট 31 সেকেন্ড পর্যন্ত আমরা কোনো ট্রেডই নিই নেই, আমরা এখানে অপেক্ষা করছি 31 সেকেন্ড পর্যন্ত আমরা অপেক্ষা করছি, দেখছেন কেন অপেক্ষা করছি বলেন, কেন অপেক্ষা করছি, বিকজ অফ মার্কেট আমাদেরকে প্রপার কনফার্মেশন দিচ্ছিল না, মার্কেট বারবার বাইংয়ের পাওয়ার দেখাচ্ছিল, এই জিনিসটা কেন বারবার আপের জন্য কেন পুশ দিতেছিল, যে সবাই এখানে থেকে আপের জন্য ট্রেড করে, তাই তো। বাট আমাদের ফাইনালি ক্যান্ডেল রিয়াকশন আমাদের এই লেভেলের নিচে ক্লোজিং করবে এটা আমাদেরকে বলে দিয়েছে, আমরা এই জায়গা থেকে মাল্টিপল ট্রেড নিচ্ছে, আমাদের ট্রেডগুলো মার্কেট প্রফিট দিয়ে দিচ্ছে। দেন দেখেন মার্কেট আবার এই লেভেলটাকে আবার রেসপেক্ট করছে গ্রিন ক্যান্ডেল, তো আমরা এখানে কি দেখতে পারি, মার্কেট যত উপরেই যাক যেহেতু লেভেল রেসপেক্ট করছে এখানে সেলিং আনবে মার্কেট কি করার জন্য, ট্রাক করার জন্য, তাই তো। আবার সেলিং এসে এই লেভেলের উপরে ক্লোজিং করছে, এখন পুলাবান ভাববে যে আচ্ছা ঠিক আছে একটুর জন্য লস দিয়ে দিচ্ছে, এই ক্যান্ডেলটা দেখে মনে হচ্ছে সেলিং উপরেতে আইসে, সেলিং এক্সস্ট হয়ে গেছে, তো এখন মূলত আমাদের কি আসবে, বাইং আসবে, দেখেন আবার ট্রাপ করছে ভাই। আপনারা যদি মার্কেট রিডিং শিখে যান ভাই, আপনারা যে এত প্রফিট করবেন ভাই, বলার ভাই লিটারালি বলার ভাই, ঠিক আছে। তো দেখেন ডিরেক্ট ট্রাপ করছে, এখন দেখেন এখানে মার্কেট কী করতেছে, আমার যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখতে, দেখেন এটা কিন্তু একটা হয়েছে, কিন্তু একটা রেড ক্যান্ডেল, দেখেন এটার গ্রিন ক্যান্ডেল ক্লোজিং পয়েন্ট এইখানে না, ওপেনিং হয়েছে এখানে, অ্যান্ড ক্লোজিং হয়েছে এখানে, আবার ওপেনিং হয়েছে এখানে, এটা কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা কেন রেড ক্যান্ডেল হয়েছে বলুন তো। উপরের সেলিং প্রেশার ছাড়ছে, তার এই যে সেলিং প্রেশার ছাড়ছে তার মানে যে এটা না যে এখানে একটা বাইং ক্যান্ডেল আসছে, তার মানে এখানেও একটা বাইং ক্যান্ডেল আসবে, দেখাই দিচ্ছে তো বাইং, কিন্তু ওই সেটা একটা রেড ক্যান্ডেল, তাই না। বাট মার্কেট যেটা দেখায় সেটা সবসময় করবে না, তাই না, এইখানের বিষয়টা আলাদা ছিল, এখানে সিনারিওটা আলাদা ছিল, লেভেলের নিচে সেলিং প্রেশার ছিল, এটা লেভেলের উপরে সেলিং প্রেশার, তো এই সেলিং প্রেশারটা ভ্যালিড, এখানে একটা রেড ক্যান্ডেল আসবে, আমরা ওপেনিংয়ের দিকে ডাউনের জন্য ট্রেড করতে পারবো, তাই তো। এটা আমাদের রিটার্ন করে দেবে যদি আমরা ওপেনিংয়েতে করি, বাট একটু যদি উপরে করলে আমাদের প্রফিট দিবে মার্কেট, ঠিক আছে। তো যেহেতু একটা রেড ক্যান্ডেল দিছে, দেখতে কিন্তু গ্রিন খাইতেছে, বাট যেহেতু একটা রেড ক্যান্ডেল দিছে, এখান থেকে সবাই আপের জন্য ট্রেড করছে, সবাইকে ট্রাপ করে দিচ্ছে রেড ক্যান্ডেল, এখন আমাদের কাঙ্ক্ষিত যে বাইং ছিল সে আসবে, বাট এটা দেখতে কিরকম দেখাই দিচ্ছে বলুন তো, বাইংয়ের ক্যান্ডেল, ঠিক আছে। তো মার্কেট এইভাবে ম্যানুপুলেট করে, ঠিক আছে। তো আই হোপ আজকে ভিডিও আপনাদের ভালো লাগছে, ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, ঠিক আছে, বাট আমি পর পাঁচটা মার্কেটে ট্রেড করছি, এই যে 1 2 3 4 5 পরপর 5টা মার্কেটে ট্রেড করছি, 5 ধরনের সিনারিওতে, আমাদের কিছু লসও হয়েছে, কেন লস হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি, কেন প্রফিট হয়েছে এটাও ডিপলি এক্সপ্লেন করে দিচ্ছি। তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে, খুদা হাফেজ।